রাত এখন 1টা বাজে, ঘাটে কেউ নেই, আমি আর ভৈরব। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। কোনো লোক নেই, কেউ নেই। এটা হচ্ছে রাতের গলি বেনারসের। কোনো লোক নেই, কেউ নেই, একদম জনমানবহীন। নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আমরা আবারও যাচ্ছি কাশী বিশ্বনাথ দর্শন করতে। আজকে সকালবেলায় আমরা গিয়েছিলাম কাশী বিশ্বনাথের দর্শন করতে, কিন্তু এইবার রাত্রেবেলা যাচ্ছি স্পর্শ দর্শনের জন্য। ভোর 4টের সময় মন্দির খুলবে, তার আগেই আমরা মন্দিরের কাছে গিয়ে লাইন দেবো। সেই জন্য আমরা রাত্রেবেলা সবাই বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথের দর্শনের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় রাত 12টা। সকালবেলায় আমরা যেই ঘাটে স্নান করেছিলাম সেই ঘাট ধরেই আমরা আবার মন্দিরের উদ্দেশ্যে হাঁটতে রাখলাম। রাতের বেলা বেনারসের ঘাটে লোকজনের আনাগোনা ছিল খুবই কম, আর সেটা থাকাই স্বাভাবিক। লোকাল কিছু লোকজন ছিল, আর আমাদের মতো কিছু ট্যুরিস্ট ছিল যারা স্পর্শ দর্শনের জন্য কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছিল। রাতের বেলা বেনারসের ঘাটের এই চিত্র দেখে বিশ্বাসই করতে পারছিলাম না এই সেই ঘাটগুলি যেগুলো দিনের বেলা গমগম করে আর রাত্রেবেলা শান্ত, নিরিবিলি, নিশ্চুপ। এটি হচ্ছে বেনারসের দশাশ্বমেধ ঘাট। সন্ধ্যাবেলায় যখন এই ঘাটে গঙ্গা আরতি হয় তখন পা ফেলার জায়গা থাকে না, লোকজনে ভর্তি থাকে। দূরে যে বোটগুলি গঙ্গায় ভাসছে সেই বোটগুলো পর্যন্ত ভর্তি থাকে, এত লোকের সমাগম হয় গঙ্গা আরতি দেখার জন্য। এখন সেই ঘাট চুপচাপ, শান্ত, গুটি কয়েক লোকের আনাগোনা। আলাদাই দৃশ্য। রাত্রেবেলা, দিনের বেলা, সন্ধ্যাবেলায়, 3 বেলায় 3 রকম দৃশ্য এই ঘাটে দেখা যায়। বেনারস এমন একটি জায়গা যেখানে কোনো প্ল্যানিং চলে না। কেউ যদি ভাবে আমরা বেনারসে 3 দিন থেকে এই জায়গাগুলো বেনারসে আমরা ঘুরবো, কিন্তু বেনারস কী করবে? বেনারস নিজের যে প্ল্যানিং, বেনারসের নিজের যে আইটিনারি, বেনারস নিজেই ঠিক করে দেবে। কেননা আমাদের প্ল্যানিংই ছিল না কোনো যে আমরা আবার রাত্রেবেলা কাশী বিশ্বনাথ মন্দিরে যাব স্পর্শ দর্শনের জন্য। বহু মানুষ এই রাত্রেবেলা গঙ্গার ঘাটে এসে এখানকার শান্ত, নিরিবিলি, স্নিগ্ধ পরিবেশ উপভোগ করছে। অনেক মানুষ আছে এখানে এসে তারা চুপচাপ ধ্যান করছে। বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমভাবে বেনারসকে উপভোগ করছে। তো ঠান্ডা লাগছে না নাকি? মন্দির যাবে বলে গঙ্গা স্নান করে নিল আরও একবার, কিন্তু আমার সাহসে কুলায়নি। প্রচণ্ড ঠান্ডা ছিল। আমি সকালবেলা গঙ্গা স্নান করে মন্দির দর্শন করে মন্দিরে পুজো দিয়েছি। আমার আর সাহসে কুলায়নি রাত্রেবেলা গঙ্গা স্নান করা। গঙ্গার ঘাট ধরে হাঁটতে হাঁটতে আমরা প্রায় কাশী বিশ্বনাথ মন্দিরের গঙ্গার দ্বার 1 নম্বর গেটের কাছে প্রায় পৌঁছেই গিয়েছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য, পুলিশ আমাদের আটকে দেয়। পুলিশ বলে যে এখান দিয়ে প্রবেশ করা এখন যাবে না, আমাদেরকে
মন্দিরের গেটে যেতে গেলে ভেতর দিয়ে গলি দিয়ে আমাদেরকে মন্দিরের কাছে যেতে হবে। রাত এখন 1টা বাজে, ঘাটে কেউ নেই, আমি আর ভৈরব। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। পুলিশ আমাদের বাধা দেওয়ার পর আমরা গঙ্গার ঘাট ছেড়ে বেনারসের গলি দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেটের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেটের কাছে। আমরা তাড়াতাড়ি মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম বলেই আমরা গেটের ঠিক পাশেই এসে বসেছিলাম। সময় যত এগিয়ে যাচ্ছিল ভক্তের আনাগোনা ততই বেড়ে চলেছিল। আমরা তাড়াতাড়ি এসে পৌঁছেছিলাম বলেই আমরা গেটের ঠিক কাছেই বসতে পেরেছিলাম। এখন ভিড় চোখে পড়ার মতো, যতদূর অবধি দেখা যাচ্ছিল ততদূর পর্যন্ত ভক্তদের লাইন দেখা যাচ্ছিল। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসে কাশী বিশ্বনাথ দর্শনের জন্য। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। এখন বাজে 4:35। আমরা স্পর্শ দর্শন করে এখানে এখন চা খাচ্ছি। আমরা 3 জন এসেছিলাম। খুব ভালোভাবে স্পর্শ দর্শন করার পর আমরা মন্দিরের বাইরে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলাম। আমরা 3 জন এসেছিলাম ভোরবেলার কাশী বিশ্বনাথ মন্দিরের স্পর্শ দর্শনের জন্য। আমাদের যে বাকি আরও 2 জন ছিল তারা গিয়েছিল মণিকর্ণিকা ঘাট এবং সেখান থেকে তারা চলে গিয়েছিল আবার হোটেল। আমরা এখন চা খাচ্ছি, চা খেয়ে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আমরা প্রায় আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। এখন বাজে ভোর 5টা। আমরা এখন হোটেলে গিয়ে একটু ঘুমোবো। ঘুমানোর পর আজকে আবার সকালবেলায় আমরা যাব সারনাথ মন্দির আর বেনারস থেকে 20 কিলোমিটার দূরে সর্ববেদ মন্দিরে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।